আমরা মিলাদ কিয়াম করি সওয়াবের জন্য। কিছু মৌলবী আছে খালি কলস দেখবেন নড়ে বিষ। বাংলার গ্রামে গঞ্জে নগরে শহরে ঘুরে ঘুরে মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। হাজরত শাহ ওলিউল্লাহ সাহেব বলেন, সাথে সাথে আমি দাঁড়ায়া রাসূলুল্লাহর মহব্বতে সালাম পড়া শুরু করি। এক ভাই প্রশ্ন করেছেন, মিলাদ কিয়ামকে অনেকে বেদাত বলে। দেখুন, ভালো কোনো আলেম, বড় আলেম, যোগ্য আলেম কখনোই মিলাদ কিয়াম নিয়ে বাড়াবাড়ি করবে না। তারা কি বলেন, যেখানে মিলাদ কিয়াম হয় করবেন, যেখানে হয় না করবেন না। কিছু মৌলবী আছে খালি কলস দেখবেন নড়ে বিষ। এর এই সমাজে ফিতনাগুলো সৃষ্টি করে যে মিলাদ কিয়াম হারাম, যারা মিলাদ কিয়াম করে তারা বেদাত করে, তাদের কাছে মুরিদ হওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, এই সব কিছু টালটু মৌলবী আছে। এরাই এই ফতুয়াবাজিগুলো করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। কথাটা বুঝতে পারছেন ভাই? এই দেশের মানুষকে মিলাদ কিয়াম কারা শিখিয়েছেন? মাওলানা শাহ কারামত আলী জনপুরি রহমতুল্লাহ। ওনার হাতে একজন দুইজন না, 2 কোটি লোক মুসলমান হয়েছে। যা ডব্লিউ হান্টার তার দ্য ইন্ডিয়ান মুসলিম বইতে লিখেছে, দ্য এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে এসেছে, যা ইসলামী ফাউন্ডেশন বিশ্বকোষের মধ্যে এসেছে। শুধু কারামত আলী জনপুরি রহমতুল্লাহর হাতে 2 কোটি লোক মুসলমান হয়েছে। এবং ঐতিহাসিকরা বলে দেশ স্বাধীন হয়েছে 2 নেশন থিওরি, দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। যদি কারামত আলী জনপুরি রহমতুল্লাহ বাংলাদেশে না আসতেন, এটা পাকিস্তান হতো না। পাকিস্তান না হলে 71-এ বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতো না। কারামত আলী জনপুরি রহমতুল্লাহ সেই ব্যক্তি যে বাংলাদেশের আধ্যাত্মিক জনক। সেই কারামত আলী জনপুরি রহমতুল্লাহ মিলাদ কিয়াম করেছেন। মিলাদ কিয়ামের পক্ষে 10টা কিতাব লিখেছেন। আরবিতেই লিখেছেন 2টা, একটা মুলাক্খাস আর একটা কারামাতুল হারামাইন শরীফাইন। তো যারা ইসলাম শিখিয়েছে তারা বেদাত শিখায় নাই, রাসূলুল্লাহর মহব্বত শিখিয়েছে। কথা বুঝেন নাই? এই দেশ ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? এটা যারা পররাষ্ট্র বিজ্ঞান পড়ছেন তারা জানে। 1947-এ যখন দেশ ভাগ হয়েছে তখন 3টা দল বসছে, ইংরেজ, কংগ্রেস আর মুসলিম লীগ। তখন সিদ্ধান্ত হলো যে ভূখণ্ডে মুসলমান বেশি সেটা হবে পাকিস্তান, যে ভূখণ্ডে হিন্দু বেশি তা হবে হিন্দুস্তান। দেখা গেল 47-এ বাংলাদেশে মুসলমান বেশি, এটা হচ্ছে পাকিস্তানের অংশ। আর তাতেই 71-এ আমরা স্বাধীন বাংলাদেশ করতে পেরেছি। যদি হিন্দু বেশি হইতো তাহলে এটা হতো ইন্ডিয়ার অংশ। যদি ইন্ডিয়ার অংশ হইতো তো কিয়ামত তো কাশ্মীরের মতো, আসামের মতো বাংলাদেশ স্বাধীন হইতো না। 1757 সালে ইংরেজরা বাংলাদেশ ঢুকছে। 1800 সালে মাওলানা কারামত আলী জনপুরি রহমতুল্লাহর জন্ম। কত সালে? 1800 সালে। উনি ইন্তেকাল করছেন 1873 সালে। কত সালে? 1873 সালে। এখন থেকে 152 বছর আগে। উনি 1800 সালে ইংরেজরা জরিপ করে দেখছে বাংলাদেশে শতকরা 70 জন হিন্দু, 30 জন মুসলমান। 1875 সালে দ্বিতীয় জরিপে দেখছে বাংলাদেশে 70% মুসলমান, 30% হিন্দু। রানী ইসাবেলা, রানী ব্রিটেনের যে রানী, সে এই ফোর্ট উইলিয়াম কলকাতায় যে লর্ড ছিল, লর্ডকে শোকজ করছে যে আমরা এত খ্রিস্টান মিশনারি খ্রিস্ট ধর্মের দাওয়াত দিচ্ছি, কেউ তো খ্রিস্টান হলোই না, বরং সনাতন ধর্মের লক্ষ লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে, ব্যাপারটা কি? 1 মাস পর লর্ড পত্রযোগে ব্রিটেনে রানীর কাছে চিঠি পাঠিয়েছে একজন ব্যক্তির কারণে। তিনি শাহ কারামত আলী জনপুরি সৈয়দ আহমদ বেরেলি রহমতুল্লাহর প্রধান খলিফা, যিনি উত্তরপ্রদেশ জনপুর থেকে পশ্চিম বাংলা হয়ে বঙ্গোপসাগরের ঢেউ পাড়ি দিয়ে ভাটি বাংলায় ঢুকেছেন। সুদীর্ঘ 50 বছর বাংলার গ্রামে গঞ্জে নগরে শহরে ঘুরে ঘুরে মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। এদেশের মানুষের নামের আগে ছিল শ্রী, তা তিনি কেটেছেন। মাথায় ছিল টিকলি, তা মুছেছেন। পোশাক ছিল ধুতি, তা খুলে লুঙ্গি দিয়ে 2 কোটি মানুষকে কালেমা পড়িয়ে মুসলমান করেছেন। সেই জন্যই বিপ্লব ঘটেছে। সুবহানাল্লাহ। অতএব কারামত আলী জনপুরি রহমতুল্লাহ শুধু পীর ছিলেন না, তার নাম হাদিয়ে বাঙ্গাম। তিনি ইসলাম শিখিয়েছেন। আপনাদের বাপদাদা পূর্বপুরুষ মুসলমান হয়েছে তার হাতে। তিনি মিলাদ কিয়াম করতেন, পক্ষে 10টা কিতাব লিখে গেছেন। তিনি বেদাত শিখান নাই, সুন্নাত মুস্তাহাব শিখিয়েছেন। পরবর্তীতে ওনার সাজানো বাগানে সবচেয়ে বেশি মেহনত করছেন আবু বকর সিদ্দিক ফুরফুরি রহমতুল্লাহ।
ঠিক কিনা বলেন? তিনি মিলাদ কিয়াম করেছেন। উলামায়ে দেওবন্দ যারা, তাদের আকাবির ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ, তিনি মিলাদ কিয়াম করছেন। হাফতে মাসাইল কিতাবে লিখছেন, मशरफ फकीर का ये है कि हर साल मैं अपनी घर मिलाद शरीफ मुनअकिद करता हो और क़ियाम में लुत्फ व लज्जत पाता हो। सुबहानाल्लाह बोले। इमदादुल्लाह मुहाजिर मक्की लिखছেন, আমি প্রতি বছর আমার বাড়িতে, আমি প্রতি বছর, এদিক তাকান, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তিনি তার কিতাব হাফতে মাসাইলে লিখেছেন, আমি প্রতি বছর বাড়িতে মিলাদের আয়োজন করি, আর যখন কিয়াম করি তো বড় স্বাদ পাই। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমাদের এই জনপুর, ফুরফুরা, আরো যত তরিকা, সবার গোড়া সৈয়দ আহমদ বেরেলী, ওনার পীর আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, ওনার পীর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। উনি ওনার কিতাব নামটা ভুলে গেছি, হুসামুল হারামাইন, এই কিতাবের 14 পৃষ্ঠায় তিনি লিখছেন যে তিনি একদিন রবিউল আউয়াল মাসে কাবা ঘরে বসে মিলাদ পড়তেছেন। হঠাৎ মুকাশাফায় দেখলেন আকাশ থেকে তারকা ঝরতেছে। তিনি প্রশ্ন করলেন এটা কি? জবাব আসলো, মিলাদের বরকতে রহমতের ফেরেশতা ঝরতেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, মিলাদ কিয়াম দেখানে, আমরা আছি সেখানে। হযরত শাহ ওলিউল্লাহ সাহেব বলেন, সাথে সাথে আমি দাঁড়ায়া রাসূলুল্লাহর মহব্বতে সালাম পড়া শুরু করলাম। সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর পীর তার বাবা শাহ আব্দুর রহিম, তার উস্তাদের উস্তাদের উস্তাদ শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি মেশকাতের মুকদ্দমা লিখেছেন। তার লেখা বিখ্যাত কিতাব আখবারুল আখয়ার 624 পৃষ্ঠায় তিনি লিখেন, মুনাজাত বা দরগাহে কাজিউল হাজাতে তিনি আল্লাহর কাছে বলেন, আল্লাহ, আমার জীবনের কোন একটা আমল কবুল হয় কিনা জানি না, কারণ নিয়তের মধ্যে ত্রুটি থাকতে পারে, लेकिन तेरी पाक जात की इनायत के वजह से सिर्फ एक अमल ऐसा है जो बहुत ही शानदार, और वो ये है कि महफिले मीलाद की मौके पर मैं खड़े होकर सलाम पढ़ता हूँ। सुभानअल्लाह। কিন্তু আল্লাহ আমার একটা আমল কবুল হবে, যে আমলের উসিলা আমি নাজাত পাবো, সেটা হলো আল্লাহ যখন তোমার হাবিবের মিলাদ পড়ি তো দাঁড়ায় সালাম পড়ি। তো শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মিলাদ পড়ছেন, কিয়াম করছেন, নাজাতের উসিলা বানাইছেন। আমি আর আপনি কোন শিকি আদলিয়ার পাশ শিকা হয়ে গেলাম মিলাদ কিয়ামকে বেদাত বলবো? এই ব্যাপারে বিস্তারিত দেখতে হলে আমার ফতোয়ার কিতাবটা পড়বেন, ফাতোয়া আব্বাসী সিরিজ 1। মিলাদ কিয়ামের নুসুস, কোরআন হাদিসের দলিল সেখানে আছে। ইন্টারনেটে বিভিন্ন ক্লিপস এবং বহসগুলো আমার দেখবেন। কথা বুঝতে পারছেন? আমরা জনপুর ফুরফুরার মত, আমরা মিলাদ কিয়াম করি সওয়াবের জন্য, আমরা রুহানি শক্তি পাই। যারা করে না তাদের ক্ষেত্রে আমাদের কোনো বক্তব্য নাই, কারণ কেউ যদি ফরজ না করে সে কি কাফের হবে? তো সুন্নত মুস্তাহাব না করলে কি কাউকে কাফের বলা যাবে? আমরা কিছুই বলি না, কিন্তু যারা ফিতনা সৃষ্টি করে, হারাম বলে, শিরক বলে, বেদাত বলে, উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করে, তাদেরকে আমরা ঘৃণা করি। ঠিক। আল্লাহ তাআলা আমাদের সহি সমঝ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন।